গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:30টার মতন। কালকে যে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি সেই কাপড়গুলো আর তোলা হয়নি, তো কাপড়গুলো তুলে নিয়ে নিলাম। কারণ আজকে দেখো খুব প্রচণ্ড রোদ একদম। তো দেখো ব্যালকনিটা একটু আমি ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ ওই ভিতরের রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল, মানে এই যে রুমটা আছে এটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে বিছানাটা আছে না, বিছানাটার কি অবস্থা হয়ে গেছে। এখানে কাপড় জামা ভিজিয়ে রেখেছি, এগুলো ভিজাতে হবে। এগুলো স্কুল ইউনিফর্মগুলো, স্কুল ইউনিফর্মগুলো এখন আসলো, ওইগুলো না ঝটপট গুছিয়ে নিই। তোমাদের কাছে একটা আজকে জিনিস শেয়ার করব, তোমরা তো টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে খুশির খবর। তো চলো পুরো ভিডিওটা দেখো। বাসে তুলে দিয়ে আসলাম, কাউকে স্কুলে রেখে আসলাম, রেখে তারপরে ঘরে এসে যে কাজবাজগুলো আমাকে এখন করতে হবে, যে বিছানায় যে কাপড়গুলো রেখেছি সেই কাপড়গুলো এখন ফোল্ড করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যারা আমাকে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট দেখে আমাকে এতটাই মোটিভেট করছে ভিডিও বানানোর জন্য, সত্যি আমার খুবই মানে এনার্জি পাচ্ছি আর কি একটা করে ভিডিও বানানোর জন্য। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এভাবে কমেন্ট করো, আর একটা করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পারলে আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দিও বন্ধুরা, প্লিজ। যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, সাপোর্ট করে দিও। তাহলে কি হয় বলো তো, নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো কাপড় টাপড় ফোল্ড করার পরে ভিডিও এডিটিং করলাম। এডিটিং করার পরে ভিডিও, জানো তো আজকে একদম নেট নেই, আজকে লাইভও করতে পারলাম না, কি মনটা খারাপ হলো জানো, মানে এতটাই মনটা খারাপ যে লাইভ করতে পারলাম না, সত্যি কথা। তারপরে মোবাইলের পিছনে না পড়ে থেকে আমার মেয়েকে নিয়ে আসলাম, ছোটোটাকে, আর বড়োটাকে তো আজকে নিয়েই আসতে পারিনি। তারপরে বলছি এখন আমি না ভাত বসিয়ে দিব। দেখো টাইম তো অনেক হয়ে গেল, ওই মোবাইলের পিছনে থেকে লাইভের পিছনে থেকে থেকে আমার আর হলো না, নেট তো একদমই পাচ্ছে না। একটু বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছি তখন একটু নেট পাচ্ছে। তো যাই হোক, তো স্কুল থেকে নিয়ে আসার পর যে জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি সেই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে দিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দেওয়ার পর এখন আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ঝটপট। আর টাইম হয়ে গেছে এখন ওই 1:30টার মতন, আর একটু পরে আমার পর ডিউটি থেকে আসবে জানো। মানে এখনও কোনো কিছু হয়নি। আজকে করব ওই ঝিঙে আলু পোস্ত দিয়ে তরকারি, আর হলো একটা লাউ দিয়েছে পাশের দাদাটা, ওই লাউ রান্না করব। তো স্কুল ড্রেসগুলো ধুয়ে দিচ্ছি আমি। তো চলো, তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলো কমেন্ট করে। অনেক দিন ধরে আমাদের ফ্ল্যাটের জলের নিয়ে প্রবলেম ছিল, কিন্তু এখন কি বলো তো, এখন জল, এখন কোনো অসুবিধা নেই, এখন আজকে থেকে আবার জল আবার ঠিক দিচ্ছে। তো এখানে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর কাপড় ধোয়ারও সুবিধা হয়, তাই না। আর এই বড় যে তাওয়ালটা আছে না, ওটাও ধুয়ে দিচ্ছি। অনেক দিন ধরে এই গা মুছে রেখে দিচ্ছি, মানে ধোয়ার হয় না, এমনিতেই শুকিয়ে শুকিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি আজকে এটাও ধুয়ে দিব। তো চলো, আমার মেয়েগুলো এখন স্কুল থেকে এসেছে, ওদেরকে একটু ব্রেড দিয়েছি, আর ওই যে কী দিয়েছি বলো তো, ছাঁচ। ওই কালকে যে ক্যান্টিন থেকে ছাঁচ নিয়ে এসেছিলাম, সেই ছাঁচগুলো আবার, আমাদের তো ফ্রিজ নেই, ওই পাশের ঘরের যে আমাদের সামনে দিদি আছে, ওনাকে বলেছিলাম যে আপনার ঘরে রেখে দেন, যখন লাগবে তখন নিয়ে নিব। তো ওই নিয়ে আসলো আমার মেয়ে, নিয়ে এসে এখন বসে গেছে ও ছাঁচ খাওয়ার জন্য। মানে এতটাই ও দুধ দই ছাঁচ বলো সব কিছু ওর বেশি ফেভারিট, মানে ননভেজ একদম খেতে চায় না, ডিমও খেতে চায় না, এরকম হয়ে গেছে। ওই জন্য ওর জন্য না সবসময় ফল মূল, মানে দুধ এটা এটা রাখতেই হয়। তো বাঙালি হয়ে আর কি তোমাদের কাছে একটা খুশির খবর দিব আজকে, তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। বাঙালি হয়ে যারা ননভেজ খাবে না, কি বলবো, তারা তো বাঙালি নয়, তাই না। অনেক বাঙালি আমাদের বাড়িতেই আছে, আমাদের জ্যাঠা শ্বশুরা ওরা একদম ননভেজ খায় না, ওরা ভেজিটেরিয়ান। তো ওদের বাসন কোসনও তোমরা টাচ করতে পারবা না, মানে পুরো পেঁয়াজ রসুনও খায় না, ওদের বাসন কোসন পুরো আলাদা, ওরা ননভেজের কিচেন আলাদা, বাড়ির ভিতরে যেটা কিচেন আছে ওটা ভেজিটেরিয়ানের জন্য, আর যারা বাইরে আছে ওটা হলো ওদের ননভেজের জন্য, ওদের বাসন কোসন পুরো আলাদা। মানে তুমি যদি কোনো মাছ মাংস খাওয়ার পরে যদি তুমি স্নান না করো, কাপড় না ছাড়ো, তাহলে তোমাকে ঘরেই ঢুকতে দিবে না, এই ধরনের। দিয়ে আসলো, আর এগুলো না ওই আমাদের তো ফ্রিজ নেই, অন্য কারো ফ্রিজে রাখছে। এগুলো না পকোড়া, পেঁয়াজ পকোড়া দিয়ে
এগুলো করলে ভালো লাগে। এগুলো ছাঁচ, এই প্যাকেটগুলো ঠান্ডा ठंडा ठंडा कूल कूल दूध दही से दही को मिक्स करके आधा तो इधर चिल्ली और ये भी दिया थोड़ा सा दिया। তোমাদের কাছে যেটা খুশির খবর বলতে চাইছি সেটা হলো আমাদের দিন চলে এসেছে বাড়িতে যাওয়ার জন্য, তাই না বলো? আর আমার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেল, আমাদের দিনও চলে আসলো। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে বাড়িতে যেতে চলেছি, এই 2-4 দিনের মধ্যেই। তোমরা ভিডিওগুলো দেখো কন্টিনিউ, তাহলে তোমরা মানে জুড়ে থাকো, তাহলে বুঝতে পারবে বাড়িতে যাব। বাড়ির ব্লগ ভিডিও তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে করব ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত করার জন্য দেখো পোস্তগুলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণে, অনেকটা টাইম রেখে দিয়েছি। আমার শ্বশুর বাড়ির ব্লগ বলো, আমার বাবার বাড়ির ব্লগ, দুই বাড়ির ব্লগ তোমরা কে কে দেখার জন্য এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর দুর্গাপূজাতে ঘুরবো ধুমধাম, তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো, কন্টিনিউ আসবে। দেখো আমরা এই 2-4 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে চলেছি। আমাদের প্যাকিংও শুরু হয়ে গেছে ধীরে ধীরে। তো এখনও জানি না আর কি বলো তো, মানে ছুটি তো আমাদের হয়ে যাবে, কোনো চিন্তা নেই। টিকিটও হয়ে গেছে, পুরোপুরি টিকিটও হয়ে গেছে। আর বাড়ি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। পুরো 8 মাস পরে বাড়ি যাচ্ছি, জানো তো। কে এক্সাইটেড হবে না বলো তো? পুরো ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, এখন দেখো সেপ্টেম্বর মাস তো খতম হয়ে গেল ধরে নাও। আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কত তারিখের মধ্যে আমরা বেরোচ্ছি। 2-4 দিন মানে তোমরা একটু কমেন্ট করে একটু গাইজ করে বলে দিও আমাকে প্লিজ। তো দেখো কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, তো হাঁপিয়ে গিয়ে একটু ভাবছি আমি একটু ঠান্ডা ঠান্ডা ওই ছাঁচ খেয়ে নেবো। ছাঁচ এগুলো না ওই পেঁয়াজ পকোড়া দিয়ে বেশ ভালো লাগে, এগুলা বলে তরকা, দারুণ লাগে। তো এগুলো ওই লস্যি বলে না, লস্যি। ফাইনালি খুশির খবরটা তোমাদের দিয়ে দিলাম, তাই না? চলো তোমরা খুশির খবরটা তো পেয়ে গেলে। তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো। কবে বাড়ি যাচ্ছি তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা আমার ভিডিওগুলো দেখছো, যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা, ধন্যবাদ বলে ছোট হবে। আর বড়োদেরকে অনেক অনেক প্রণাম গো আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে একটুখানি সাপোর্ট করার জন্য প্লিজ। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তো এখন দুপুরে ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পরে অনেক কিছু কাজবাজ করলাম, তোমরা তো দেখতেই পারলে। আর কাজ করতে করতে হাঁপিয়েও গেছে, একটু লস্যিও খেয়ে নিলাম। তারপরে বসে গেছি হলো কুমড়ো না লাউ কাটতে, সরি। ওই একটুখানি পাশের যে আমাদের ঘরে দাদা থাকেন, ওনার তো ওয়াইফ এখানে থাকে না, দিল্লিতে থাকে। তো একটুখানি আমাকে ওই লাউ দিয়েছে, আমাকে না আমার বরকে দিয়েছে। আমার সঙ্গে তো কথা বলে না, ওরা জেন্টস কথা বলে আর কি। ওই ওকে ফোন করে দিয়ে দেয়। অনেক কিছু দেয়, বাড়ি থেকে নিয়ে আসে অনেক কিছু আমাদেরকে দেয়, সবজি দেয়, দুধ দই লস্যি এগুলো দেয় মাঝে মাঝে। আর এখানে কি বলো তো, দুধ দই লস্যিটাই বেশি ফেমাস আর কি। কেউ আসলে পরে দুধ দই লস্যি মানে এগুলা দিয়ে সম্মান করে এখানে। তো যাই হোক, যেখানকার যেরকম সিস্টেম, আমাদের ওখানকার যেরকম আলাদা সিস্টেম, এখানকার আলাদা সিস্টেম। তো যার যেদিকে যেরকম সেরকমই। তো তোমাদের সঙ্গে আরেকটা কথা বলি, আমার মেয়েকে না আজকে বড় মেয়েকে ওই নিয়ে আসতে পারিনি। কি বলো তো, আমি একটা লিফট দিয়ে নেমেছিলাম, ও আর একটা লিফট দিয়ে উঠেছিল। আমি ওই 11:15টার দিকে নামছিলাম আমার ছোটো মেয়েকেও নেওয়ার জন্য আর ওকে নেওয়ার জন্য। তো আজকে ভাগ্যিস তাড়াতাড়ি করে ছুটি দিয়েছে বলে ও না মানে 2টা লিফট চলছে, তো আমি রাইট সাইডের লিফটটাতে উঠেছি, ও লেফট সাইডের লিফটটাতে এসেছিলো। তো আমার সঙ্গে ওর দেখা সাক্ষাৎ হয়নি। আমি ভাবছি কোথায় গেল। তো ও চলে এসে একা একাই চলে আসতে পারে, কোনো ভয় নেই। তো মাঝে মাঝে ভয় করে, কারণ লিফটে আটকে থাকে, তো লিফট আউট অফ সার্ভিস হয়ে যায় তার জন্য। তারপরে আমি এক দুজনকে জিজ্ঞাসা করলাম, দিদি আমার মেয়েকে দেখেছো? তো বলছে হ্যাঁ ও তো চলে গেছে। তারপরে কোনো টেনশন নেই, এবার ছোটো মেয়েকে নিয়ে আসলাম। ওই এসে ঘরে ওকে বলছি, তুমি কোথায় গেছিলে মা? তো বলছে আমি অন্য লিফট দিয়ে এসেছিলাম। এসে দেখছি ঘরে একদম বসে আছে চুপচাপ। তো তারপরে এসে দেখো রান্না করছি, বসিয়ে দিলাম হলো ওই ঝিঙে পোস্তর তরকারিটা। পেঁয়াজ রসুন যেটা যেটা লাগে আর কি সেটা কেটে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ঢেকে দেবো। আর ঝিঙেগুলো যে কাটলাম না গো, একদম কি বলবো, ঝিঙেগুলো কালকে তো রাত্রে দেখতে পাইনি, একদম শক্ত শক্ত টাইট হয়ে গেছে। মানে এগুলো খেতেও বেশি মজা লাগে না। কি করব, ওরকম করেই একটু নরম নরম দেখে কেটে নিয়ে নিলাম। ওতে একটু দিলাম আলু, একটু ফুলকপি নিয়ে এসেছি আর ঝিঙে, আর এগুলো মশলাগুলো করে রেখেছি, সেই মশলাগুলো এখন ঢেলে দিয়ে দিব। তো দেখো চলো মশলাগুলো দিয়ে দিই, তাহলে সিদ্ধও হবে ভাজাও হবে, একসাথে দুইটাই হবে। তো একদম
প্রথমে অল্প একটু লাউ ছিল, ওটা রান্না করে নিয়ে নিলাম। এখন 2টো বাজতে চলছে, কখন ডিউটি থেকে চলে আসবে হঠাৎ, তাড়াতাড়ি করে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। মানে রান্না যদি কমপ্লিট না হয় না, মানে কখন চলে আসবে না আসবে, মানে খেতে দিতে পারবো কি না ঠিক মতন, ওটা কত সুন্দর হয়ে গেছে। জল ঢেলে দিব, তার আগে একটু সবজিটা কিন্তু দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ তো। আমি না ওই পাশে যে দাদাটা লাউ দিয়েছে ওনাকে দিব, তার জন্য একটু উঠায় রেখে দিলাম। তো ভাগ্যিস না, আমি পরে যেহেতু এডিটিং করছি তোমাদেরকে বলছি, মানে দিতে আর পারিনি। এই কারণে দিতে পারিনি কারণ উনি ছিলেন না, উনি দিল্লিতে ছিলেন। তারপরে রেখে দিয়েছিলাম, রাত্রে আমরা খেয়েছিলাম, আর দেওয়া হয়নি। মানে ভেবেছিলাম দিব, কিন্তু ওই ছিলই না। তারপরে দেখছি ওদের ঘরের কুন্ডি লাগানো। তো চলো যাই হোক, আমরাই লাস্টে রাত্রে খেয়ে নিলাম। এগুলো কালার ক্যান্টিন থেকে এগুলো কালার নিয়ে আসলাম। এই যে কিসকা বার্থডে, এই কালারগুলো নিয়ে আসলাম। যেগুলো কাপড় দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো কাপড় নিয়ে আসলাম, এসে সন্ধ্যার সময় এখন ভাঁজ করছি। জানো, কাপড় যদি আমি ফোল্ড না করি না, আমার না ভালো লাগে না। আর আমার বরের আলমারিটা তোমাদের তো একদিন দেখিয়ে দিয়েছি, ওর কাপড় কোনো দিনও ফোল্ড হয় না, মানে হয় না, যতই করে রাখবো ততই এলোমেলো করে রাখবে। তো যাই হোক, ওর কাপড় ও ছেড়ে দিব। আজকের ভিডিওটা একদম ছোট, তো প্লিজ একটু দেখে নিও, এখানেই শেষ করে দিব ভিডিওটা, বেশি আর বড় করব না। তো আমাদের কাপড় আর স্কুল ইউনিফর্মগুলো আলাদা করে রাখলাম, আর বিছানার নিচে কয়েকটা কাপড় আছে সেগুলো দেখলাম একটু, মানে ফোল্ড করে রেখেছি। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।